বন্ধুরা, আমি সীমা। ক্লাস করতে আমার একদমই ভালো লাগে না। আজকে পালাতে গিয়ে ক্লাস ক্যাপ্টেনের কাছে ধরা পড়ে যাই। ইয়াশ, তুমি এখানে আবার ক্লাস ফাঁকি দিচ্ছ? এক্ষুনি তোমার নামটা খাতায় উঠাচ্ছি, বাকিটা তো সুমন স্যার দেখবে। ওই রোবট স্যারটা? না ইয়াশ, এমনটা করো না, তাহলে আমি শেষ। ইয়াশ, এটা করো না। আও, আমি উপর থেকে সোজা ইয়াশের উপর পড়ে যাই। তখনই আকাশে মেঘ ডাকে আর ও কেমন জানি করতে শুরু করে। ধুর, ম্যাথ এক্সাম নিতে তো ভালোই লাগে না। এ কি, আমি তো সব আনসার দেখতে পাচ্ছি। দ্রুত সব লিখে পেপার জমা দিয়ে সবার আগে চলে আসি। ও এত তাড়াতাড়ি সবকিছুর আনসার কিভাবে করলো? পরের দিন যখন রেজাল্ট দেয়, ইয়াশ এত কম নাম্বার পেয়েছে। জেনি, দেখ তুই টপ করেছিস। তুমি তো ম্যাথ কিছুই পারো না, নকল করে টপ করেছো নাকি? নকল কেন করব? তখনই ইয়াশ আমাকে টান দিয়ে সেখান থেকে নিয়ে আসে। তুমি তো ম্যাথ কিছুই পারতে না, তাহলে সবচেয়ে বেশি নাম্বার পেলে কিভাবে? পেয়েছি কারণ আমি প্রচুর প্র্যাকটিস করেছি। দেখ, এটা আমি তৈরি করেছি আমার আগের ব্রেন ফিরিয়ে আনার জন্য। সেদিন বিদ্যুৎ চমকানোর সময় তুমি আমাকে কিস করেছিলে, তখনই আমাদের মধ্যে একে অপরের ব্রেন ট্রান্সফার হয়ে যায়। মানে এখন কি করবে তুমি? ইয়াশ প্লিজ না। আউ, এ কি হলো? শক্ত খেলাম আমি, তুমি কেন অজ্ঞান হয়ে গেলে? তখনই ইয়াশ আবার আমাকে কিস করে। আমি আবার আমার পচা ব্রেন ফেরত পাই। জেনি, কি করছিস? কিছু না। এটা পড়বি? হাই স্কুল লাভ স্টোরি। কাল ইয়াশের খেলা আছে, মনে আছে তো? কি সত্যি? প্রথমবার ওকে ইমপ্রেস করে সেজে গুজে চলে আসি। হাই ইয়াশ। ওর অ্যাটেনশন ছিল কেবল গেমের দিকে। হঠাৎই একটা বল এসে সোজা আমার মাথায় লাগে। এরপর কি হলো কিছুই আর মনে নেই। চোখ খুলে নিজেকে আমি ইয়াশের কাঁধে অনুভব করি। এইভাবে ব্লাশ কে দেয়? বুদ্ধু, প্রথম মেকআপ করেছো নাকি? কি এটা? মাথায় কি প্রেমের ভূত চেপেছে? এরকম গল্প আরে দেখতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করো।